এটা 12 মিলি গর্জন প্লাই 3 মিলি পিভিসি ব্যবহার করা হয়েছে। 3 মিলি পিভিসি, ওয়ালে কোনো সময় ড্যাম হইলে বোর্ডে যাতে কোনো সমস্যা না হয়। স্কয়ার ফিট আসবে হচ্ছে আপনার 850 টাকা। কিন্তু এটা এই যে বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে 12 মিলি ভিনিয়ার, বিমটা সুন্দর করে মুড়ায়া আলমারির মতো ডিজাইন করে দিয়েছে। এখানে সিলিংটা দেখেন, ওই যে বুক শেলফ করা আছে। আসলে কাজটা অনেক ভালো হয়েছে, সবাই দেখে খুব পছন্দ করে। অনেকের সঙ্গে কথা বলছিল, তবে ওনাদের কাজটার প্রাইসটা একটু কম মনে হয়েছে বলে ওনাদের কাছ থেকে করানো হয়। কাজের কোয়ালিটি ভালো, সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটা ফ্ল্যাটে আমাকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আজকে ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে কথা বলবো। গতানুগতিক ভাবে যেভাবে কথা বলি, আজকে কথা বলার ধরনটা একটু ভিন্ন হবে। সবসময় আপনাদেরকে বলি না, একদম সম্পূর্ণ নতুন একটা ওয়েল ফার্নিশ ফ্ল্যাটে চলে আসছি, এই ফ্ল্যাট থেকে আপনাদের কাছে ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো। কথাটা আজকে এরকম থাকবে না। আজকে একটা পুরনো ফ্ল্যাটে আসছি, যেখানে ইন্টেরিয়র করানো হয়েছিল, সেই ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো। কথা হচ্ছে এই ফ্ল্যাটটাতে প্রায় 2.5 বছর আগে খুব চমৎকার করে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে। আমি যদি এই পাশটাতে চলে আসি, দেখেন খুব সুন্দর লুক্রেটিভ ড্রয়িং, ডাইনিং অ্যাডজাস্ট, কি সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর করে ইন্টেরিয়র করেছে। মায়ের দোয়া ইন্টেরিয়র। আসলে নর্মালি নতুন একটা ফ্ল্যাটে ওঠার পরে সবগুলো ম্যাটেরিয়ালস স্ট্রং দেখতে লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। বাট 2টা বছর পরে, 2.5টা বছর পরে, 3টা বছর পরে এটা লুকসটা কেমন হয় সেটা কিন্তু আপনাকে কেউ দেখায় না। বাট আপনার এই ফ্ল্যাটটা যখন আপনি ইন্টেরিয়র করবেন, দীর্ঘদিন তো ব্যবহার করবেন, তাই না? 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, তারপরে নতুন প্যাটার্নে যাবেন। অতদিন পর্যন্ত ভালো একটা লুক কে এস্টাবলিশ করে দিতে পারবে, কোন কোম্পানির মাধ্যমে পাবেন সেই সন্ধানটা আজকে ডেইলি নিডসের এই ভিডিওতে আপনারা পাবেন। দেশে কিংবা প্রবাসে, ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা অফিসে, পার্লারে কিংবা নিজের বাসায় কিংবা বড় বিল্ডিং, ইমারত, মহরতে যারা এরকম ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন। চমৎকার এই ফ্ল্যাটের সকল ইনফরমেশন কত অল্প খরচে করাতে পারবেন সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ওয়েল ফার্নিশড এই ফ্ল্যাটটাতে যারা কাজ করেছে সেই কোম্পানিটা হচ্ছে মায়ের দোয়া ইন্টেরিয়র। আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এতগুলো রানিং প্রজেক্ট চলতেছে, তারপরেও আপনি প্রায় 2.5 বছর আগের একটা ফ্ল্যাটে আমাকে নিয়ে আসলেন, কারণটা কি একটু বলেন তো? কারণটা হচ্ছে অনেকেই ভিডিওতে নতুন নতুন যেটা নতুন কাজ হয়েছে, নতুন ফ্ল্যাট, ওই ভিডিওগুলা কিন্তু বেশিরভাগ মানুষ আপলোড করে বা ওইটাই দেখায়, সবাইকে ওইটাই দেখায়, চকচকা দেখায়, সবাই চকচকাটাই দেখায়। আমি 2.5 বছর আগে যে কাজটা করছি, ওই ফ্ল্যাটটার ভিডিও করা চিন্তা করলাম যে আমি পুরাতন একটা ফ্ল্যাটের ভিডিও করব। আচ্ছা, কাজটা আমি 2.5 বছর আগে করেছি। মানে আমার কাজের এক্সপিরিয়েন্স কতটা ভালো হইতে পারে আমি এইভাবে, এইভাবে আমি দেখাবো। আচ্ছা, এই ফ্ল্যাটের যে মালিক, তার সাথে কিন্তু কথা বলবো, সে খুশি কিনা আপনার উপরে সেটা কিন্তু জানতে হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা 2.5 বছর আগে মনে হইতেছে না ভাই, আমার মনে হইতেছে 2.5 দিন আগের ফ্ল্যাট। না, 2.5 বছর আগে আমি কাজ করছি। আচ্ছা, এই পাশে কি কি কাজ করছেন? এটা একটা টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেট, এখানে এই যে সাইড গুলা, এই বক্স গুলা 18 মিলি গর্জন বার্মাটিক প্লাই। আচ্ছা, এটা হচ্ছে বার্মাটিক প্লাই। বার্মাটিক প্লাই। আচ্ছা, আর এই যে পিছনের যে এটা দেখতেছেন, মানে দেয়ালটাকে এটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য যে সারি কাঠের বহর, এইটা কিসের? এটা 12 মিলি গর্জন প্লাই, বার্মাটিক 12 মিলি গর্জন প্লাই। আচ্ছা, মানে এইখানে যে 18 ইঞ্চি দিচ্ছেন, এটা হচ্ছে 12 ইঞ্চি গেছে ওখানে? না, এটা 12 মিলি। ও, 12 মিলি, 12 মিলি বার্মাটিক প্লাই। এটা হচ্ছে 18 মিলি গর্জন, 18 মিলি বার্মাটিক গর্জন। আচ্ছা, পেছনে কি পিভিসি ব্যবহার করা আছে? অবশ্যই অবশ্যই, যাতে ড্যাম্প না আসে। অবশ্যই, পিছনে 3 মিলি পিভিসি ব্যবহার করা হয়েছে। 3 মিলি পিভিসি, ওয়ালে কোনো সময় ড্যাম হইলে আমাদের বোর্ডে যাতে কোনো সমস্যাটা না আসে, সেজন্য আমরা পিছনেও 3 মিলি পিভিসি ব্যবহার করছি। আচ্ছা, তো এখানে যেহেতু একটা টিভি ক্যাবিনেট প্রপার, এই টোটালটার উপরেই কি আপনার স্কয়ার ফিটের দাম নির্ধারিত হয়? আমরা এটা যদি 18 মিলি, এটা হচ্ছে 12 মিলি, এই দুইটার সমন্বয় করে এভারেজে আমরা অ্যাডজাস্ট করে করি। আচ্ছা, এইটার কেউ বলবে না যে 2 বছর বয়স হয়েছে? নিচে একটু আমরা পাল্লাগুলো দেখাই দিই, নিচে ম্যাটেরিয়ালস গুলো কেমন দেয়া হয়েছে দেখেন। এটা 18 মিলি বার্মাটিক প্লাই। আচ্ছা, গর্জন প্লাই। এই চ্যানেলগুলো দেখেন, চ্যানেলগুলো এখন পর্যন্ত কিন্তু চ্যানেলে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু আসে নাই। খুবই চমৎকার ভাই। এখানে নতুন যদি কেউ করায় এই একই ভাবে সেম ম্যাটেরিয়ালস দিয়ে, টেকসই হবে কিরকম? টেকসই তো আপনি নিজেই দেখতেছেন। আচ্ছা, খরচ কেমন আসবে এটা বলেন? খরচ এটার স্কয়ার ফিট আসবে হচ্ছে আপনার 850 টাকা। টোটাল 850 টাকা। 850 টাকা। এই যে আপনি ফ্রেম গুলো করছেন, এই ফ্রেম সহকারে, ব্যাক পোষণ সহকারে, ওয়াল টল মিলায়া 850 টাকা। 850 টাকা তো খুব রিজনেবল। টিভি ক্যাবিনেট তো আমরা শুনছি 1200, 1300, 1500 টাকা, তাও তো এত সুন্দর হয় না। অনেকেই অনেক রকম রাখে,
আচ্ছা, তো বলতে পারেন। আপনার এইটা স্টাইল আমার এইটাই। আচ্ছা, তো এইরকম ভাবে যদি কেউ এক্সক্লুসিভ টিভি ক্যাবিনেট করাতে চান মাত্র 850 টাকা। আচ্ছা, সিলিংটাতে যদি আসি ভাই, সিলিংটাতে আসলে কেমনে কি করছেন একটু যদি বলতেন। আমরা সিলিংটা এটা এই যে বোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে 12 মিলি বিনিয়ার। আচ্ছা, উক বিনিয়ার, 12 মিলি বার্মাটিক বিনিয়ার। বার্মাটিক বিনিয়ার, সরি এটা হচ্ছে বার্মাটিক বিনিয়ার। বার্মাটিক বিনিয়ার আপনাদের যেটাতে ফ্রেম করছি আমরা, হ্যাঁ 2-1 গর্জন কাঠ, গর্জন কাঠ দিয়া। 2-1 গর্জন কাঠের ফ্রেম। আচ্ছা আচ্ছা তারপরে আমরা 12 মিলি বিনিয়ার দিয়ে এটা করছি। ভাই, এখানে উপরে আর এই যে- স্কোয়ার ফিট এই যে যতটুকু ওয়ালের গ্যাপ আছে, ধরেন এই যে এইটুক, এই হ্যাঁ। গ্যাপ গুলাকে কি আপনারা কাউন্ট করেন না যতটুক জায়গায় কাজ করেন ততটুকু শুধু কাউন্ট করেন? না, আমরা একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই। হুম, যখন আপনি মাঝে সিলিং করবেন, হ্যাঁ মাঝখানে, এই ধরেন এই যে মাঝখানে যখন করা আছে। মাঝখানে সিলিং করবেন, তখন এই যে রুমের যে একটা মাপ আছে, হ্যাঁ এই পুরো রুমের মাপটা আসবে। আচ্ছা, আর যদি আপনি শুধু ড্রপ সিলিংটা করেন, যেটা সাইডে ড্রপ সিলিং, এই যে কর্নারটা, হ্যাঁ এটা ড্রপ কর্নারটা। সিলিংটা করলে তখন শুধু ড্রপ সিলিং এর মাপটা আসবে। ওকে, তার মানে এখানে যেহেতু কর্নারেও আছে মাঝেও আছে, হ্যাঁ, তাহলে পুরোটারই এজন্য এই পুরো রুমটার মাপ অনুযায়ী আসবে। মাপ অনুযায়ী আসবে। আচ্ছা, তো ওপরে এইখানে যেগুলো করছেন এখানে তো সিএনসি করা না? না, এখানে 3.5 সিএনজি চাই নাই, আচ্ছা, যার যেটা পছন্দ আর কি। আমি বলছিলাম সিএনজির কথা, তিনি বলছেন না, আমি সিএনজি অতটা পছন্দ করি না, ওকে সিএনজি লাগবে না। আচ্ছা, এখানে খরচ কত করে সিলিং এ? সিলিং এর স্কোয়ার ফিটটা হচ্ছে আপনার 480 টাকা। এটা কি per square feet। লাইট ছাড়া, রং ছাড়া এমন কিছু না, নাকি? রং আমাদের শুধু- আচ্ছা, আচ্ছা। শুধু লাইট আর তারটা বাদে ওকে, লাইট আর তারটা বাদে হচ্ছে 480 টাকা টাকা স্কোয়ার ফিট। ভালো, তুলনামূলক কম খরচ বলতেছেন আপনি। এটা কি কাজ পাওয়ার জন্য না রেগুলার এই কাজই করেন? এই প্রাইসেই করেন? আমাদের এই প্রাইজে কাজ করি সবসময়। আচ্ছা, এইবার আমরা এই সাইডটাতে আসি। মানে এই ফ্ল্যাটটা আমি যেটা বুঝলাম, ড্রয়িং ডাইনিংটা অ্যাটাচ, হ্যাঁ, attached উনি তো। একটু ভিন্নতা করাই হ্যাঁ, উনি একটু এই যে এখানে পার্টিশন দেখতেছেন, পার্টিশনটা এগুলো তো দিয়ে করছেন ভিন্নতা কি করা দিয়া, হয়েছে। এটা একটু জানান। এই পার্টিশনটা করা হয়েছে আপনার হচ্ছে, এটা দেখছেন সিএনসি, এখানে সিএনসি দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা 12 মিলি Okay. মিলি হচ্ছে এমডিএফ বোর্ডের সিএনসি। আমরা একটু এই পাশ থেকেও দেখি, মানে দুই এই পাশ পাশ থেকে থেকে কি সেম সৌন্দর্য কিনা। হ্যাঁ, অবশ্যই। এই যে দেখেন, এই পাশ থেকে কিন্তু আরো চকচক একটা লাইট আছে। হাই পাসের লাইটটা বেশি। এখানে সিএনসি করা, আর এগুলো গর্জন। এগুলো হচ্ছে 12 মিলি ওকে, বার্মাটিক প্লাই, বার্মাটিক প্লাই। 12 মিলি বার্মাটিক প্লাই। ওকে, এখানে খরচ কেমন এসেছে পার্টিশনে? এখানে আপনার পার স্কোয়ার ফিট আসবে হচ্ছে 650 টাকা। কত? 650। মাত্র 650? ইয়েস, মাত্র 650। শিওর ভাই, এত কম খরচে এত চমৎকার পার্টিশন সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না, আমি তো করেছি। আপনি তো আমাকে তাক লাগাই দিচ্ছেন। আচ্ছা, এই সাইডটাতে যে পার্টিশন হয়েছে এটাও কি সেম খরচেই হয়েছে? সেম খরচ ভাই, দুইটা মানে একই এখানে জিনিস। থাকতেছে সিএনসি, দেখেন, হ্যাঁ, আর এটা কিন্তু যথেষ্ট স্ট্রং। আর মজার ব্যাপার, এই ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা আছে, ছোটাছুটি করে, তো অনেক। সেখানে একটা ঘরের ফার্নিচার টেকসই এর বিষয় অনেক আপনি বুঝতে হবে ভাই, এটা 2.5 বছর আগের কাজ, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু নতুন কোনো কাজ না, 2.5 বছর আগে। আসলে ভিউয়ার্স, আপনার মাথায় রাখবেন, 2.5 বছর আগের কাজ কিছু কিছু বোঝা যায়, একটু টুকটাক মাকড়সা না হলেও তো হয় না। তো সেই দিকে যদি চিন্তা করি, ব্যাপার হচ্ছে রানিং বাসা, আমার ভালো লাগতেছে এত কম খরচে। তাহলে কত? দেখেন ভাই, এখানে সিলিংটা একটু দেখাই, এই যে দেখেন, স্যার একদমই সিএনসির কাজটা অপছন্দ করে, যার কারণে মানে এখানে ceiling এ উনি কোনো CNC ceiling এ টা CNC নাই। সিএনটি যে করে নাই। আচ্ছা, যাই হোক, চমৎকার। এইখানে আপনার কি কি কাজ করেছেন একটু যদি বলতেন? এখানে আপনার ওই সেম ম্যাটেরিয়ালস, হুম, 2-1 গর্জন কাঠের ফ্রেম, আচ্ছা, তারপরে আমরা সিলিং এ হচ্ছে 12 মিলি বার্মাটিক প্লাই। প্লাই, আর হচ্ছে যেখানে 12 মিলি সাদা পার্টেক্স, ওকে ওকে, সাদা যেটা। সাদা পার্টেক্সটা ইউজ করছেন না? হ্যাঁ, আপনি কর্নার সহকারে টোটাল এই জায়গায় কত টাকা কস্টিং, মানে স্কোয়ার ফিট কত? স্কোয়ার ফিট বাই 2.5 বছর আগের কথা, অতটা তো খেয়াল নাই আমার। আচ্ছা, টোটাল এমন বলতে হবে না, আমরা যদি এইভাবে করাই আমাদের জন্য কত করে রাখবেন খরচ? ভাই এখন আপনার ভিডিও দেখে যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে হ্যাঁ কাজ করাইতে চায়, হ্যাঁ, তখন আমি তার সাথে বইসা এই বিষয়ে ডিসকাস করে নিব। ডিসকাস। আচ্ছা, ওই পাশে যেমন আপনি সিলিং এর খরচটা বলে দিলেন 480 টাকা, এই পাশের সিলিংটা কি খরচটা একটু বেশি? না না, সেম সেম 480 সিলিং টাকা। আপনি যেটাই করান সেম খরচ আসবে। 480 টাকা। ডিজাইন 480 টাকা। আপনি দিবেন নাকি ওনারা ওনাদের ডিজাইন আমি দিব, Okay. আমি দিব, ক্লায়েন্টের যদি পছন্দ থাকে হুম, তাহলে আমরা সেটাতেও করতে পারবো, সমস্যা নাই। ওকে। তো যে কোনো চলেন আমরা design। একটা বেডরুমে চলে যাই, আমরা আমরা ক্যাবিনেট কোনো দেখি, কোন মাস্টার বেডরুমে যাব। মাস্টার বেডরুমে চলে যাই। তো আমরা এখন একটা লিভিং রুমে আছি, এই লিভিং রুমটা হচ্ছে মাস্টার বেড, আর এইখানে কি কাজটা করেছে সেটা আমরা একটু জানতে চাই। মিলন ভাই, এখানে ক্যাবিনেটটা দেখতেছি হ্যাঁ, কেমনে 2 বছর আগে, 2 পাল্লা বছর, টান দিলে 2.5 খুলে আসবে না তো? কি বলেন ভাই? এই এই যে চমৎকার। দেখেন, আপনি ভিতরটা দেখেন। আমি তো ভাবছি পাল্লা ধরে টান দিবেন ক্যাবিনেট শুদ্ধ চলে আসবে। না না, আপনি কবজাগুলো দেখেন, এই যে এই যে- দেখেন, যে ভিতরে ড্রয়ারটা যদিও লক করে রাখছে। এই দেখেন, এক একটা এগুলো এসএসসি কবজা দিছিলেন জি, না সব? অরিজিনাল এসএস। বাহ, চমৎকার। আচ্ছা, এখানে কি কি ইউজ করছেন? এখানে 18 মিলি গর্জন বারবাটিক প্লাই। আচ্ছা, আপনি পিছনে আসেন দেখাই, পেছনে এই 6 মিলি
6 মিলি গর্জন প্লাই, আচ্ছা তার পিছনে আছে হচ্ছে 3 মিলি পিভিসি। ওকে, পিভিসি ওই লোকে দাম আর এই যে দেখা। বডি টেক্সচারটা দেখতেছেন, এটা 18 মিলি গর্জন প্লাই। আচ্ছা, এই যে আপনার এখানে শাড়ি কাঠের একটা ভাব আছে, এটা কি রঙের কারণে হয় নাকি এই রকমই থাকে জিনিস? না, বোর্ডটাই এরকম। আচ্ছা আচ্ছা, আমাদের বার্মাটিক যেটা আমরা বুঝাই, আচ্ছা সেগুনের একটা ফাইবার। এই পাশে দেখি আবার আপনি এটা ড্রেসিং টেবিল করে দিয়েছেন, দেখেন ফুল হাইট ড্রেসিং টেবিল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, দেখেন এইখানে দেখেন একটা একটু পাল্লা আছে, পাল্লা টাল্লা আছে, এখানে দুইটা যেভাবে ইউজ করে। আচ্ছা, এই জায়গাটাতে কি কোনো বিম পড়ে গিয়েছিল ফ্ল্যাটে? হ্যাঁ, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এটার জন্য মুড়াইয়া দিছে। হ্যাঁ, এটা বিমটা সুন্দর করে মুড়ায়া আলমারির মতো ডিজাইন করে দিই। আলমারিতে টোটাল এই সাইডে আলমারি সহকারে খরচ কেমন পড়ছে? হ্যাঁ, এটার আলমারির খরচটা আপনার পার স্কয়ার ফিট হচ্ছে 1300 টাকা। এটা কি এই ড্রেসিং টেবিলের সাইজটা সহকারে আসবে? এভরিথিং, মানে এই রুমের এই সাইডে ক্যাবিনেটের টোটাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 1300 টাকা। 1300 টাকা, 1300 টাকা স্কয়ার ফিট। জি। আচ্ছা, সিলিংটা দেখি, এই রুমের সিলিংটা কিন্তু আবার ভিন্নতা আছে দেখি। আমি তো আপনাদের আগেই বলছি যে স্যারে কোনো জালির কোনো সিলিং পছন্দ করে না। আচ্ছা, মানে সব সিএনসি কিন্তু নেট simple এর টাইপের কোনো সিলিং ওনার পছন্দ না, না, পুরো উডেন পুরা উডেন সিলিং, বোর্ডের ভিতরে। এটা খুব সুন্দর হয়েছে দেখেন। সিম্পলের পর আচ্ছা, এখানে স্কয়ার ফিট কত? না তো কাজ খুব ঘন ভাই, ভারী কাজ হয়েছে। কাজ ঘন হোক আর যেটাই হোক, আপনার সিলিং এর রেট ওইটাই থাকবে 480 টাকা স্কয়ার ফিট। ঘন করেন পাতলা করেন আপনার বিষয়, সেটা আপনাদের বিষয়। আচ্ছা, আপনি তো যেটা চলেন পছন্দ আমরা করেন সেটাই। একটু কিচেন দেখতে চাই ভাই। কিচেনে কোনো কাজ টাজ হয়েছিল হ্যাঁ, কিনা? কিচেনে হালকা কাজ আছে, কিচেনটা দেখাচ্ছি। কারণ মানুষ বাসায় থাকুক আর না থাকুক, বাসায় থাকলে খাইতে হয়, আর খাইলে সেই জায়গায় হেভি ইউজ হয়। কিচেনে দেখি কি অবস্থা। আপনি কিচেনটা দেখেন ভাই, এখন তো বর্তমান বেশিরভাগ চলে হচ্ছে আপনার অ্যাক্রিলিক। হ্যাঁ, অ্যাক্রিলিক ফাইবার আসতেছে। অ্যাক্রিলিকের বোর্ড গুলো চলে। হ্যাঁ হ্যাঁ, এটা যদিও 2.5 বছর আগে করা, তখন আসলে অ্যাক্রিলিকটা ওইভাবে মার্কেটে হয় নাই। এটা কি দিয়ে করছেন সরি একটু যদি হ্যাঁ, বলতেন? এটা বার্মাটিক গর্জন প্লাই। আচ্ছা, গর্জন প্লাই, বাহ চমৎকার। এখানে স্কয়ার ফিট কত আসছে? পাল্লাগুলো দেখেন কত স্মুথ। কিচেন হুডের পাইপটা ওনারা এই পাশে বের করে দিছে। পাল্লাগুলো আপনারা দেখেন সব খুলা। এই দেখেন, ভিতরটা দেখেন পাল্লাগুলো কিন্তু এখন স্মুথ, এখনো এই নতুন স্মুথই আছে। আর থাকবে না কেন, আসলে 2-2.5 বছরে তো এগুলা কিছু হয় না। আচ্ছা আচ্ছা, ওনারা দেখেন খুব সুন্দর মতো গ্রানাইট এটা হচ্ছে আপনার সুন্দর করে ইউজ 18 করতেছে, মিলি স্পাইস জারটার থেকে শুরু করে কি সুন্দর 18 মিলি গোছানো। বার্মাটিক গর্জন প্লাই। আচ্ছা, আর নিচের সাইডে নিচে যে পানির কারণে নষ্ট হয়ে যায় তো, এজন্য এখানে আমরা পিভিসি ব্যবহার করছি। মোটা পিভিসি। হ্যাঁ, 18 মিলি পিভিসি। আচ্ছা, এই যে ড্রয়ার, 3টা ড্রয়ার আছে, ড্রয়ারগুলো দেখেন এখনো স্মুথ আছে। আচ্ছা ভাই, খরচ কিরকম এখানে? এই রান্নাঘরের খরচটা একটু যদি বলতেন। রান্নাঘরটা ভাই 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার ফিটে এরকম রান্না ঘর। এখন যদি আপনি অ্যাক্রিলিক ফাইবার করতে চান তাহলে তো আরো একটু বাড়বে খরচ। অ্যাক্রিলিক ফাইবার করলে একটু খরচ বাড়বে। আচ্ছা, আমরা আরেকটা বেড চলে যাবো না? এটা চাইল্ড বেড হতে পারে কিংবা গেস্ট বেড। এখানে একটু গিয়ে দেখাই, এখানে সিলিংটা দেখেন, চমৎকার একটা সিলিং। এখানে খরচ 480 টাকা। হ্যাঁ, 480 টাকা। আচ্ছা, এই পাশে আমরা একটু ক্যাবিনেটটা দেখি। এই ক্যাবিনেটটা একটু ভালো করে দেখান। এখানে ড্রেসিং টেবিল করার মতো আসলে ওইভাবে কোনো জায়গা ছিল না। আচ্ছা আচ্ছা, এখন আমরা ডিজাইন অনুযায়ী দুটো গ্যাপে করে দিচ্ছি। হ্যাঁ, দুই পাশে দুইটা আলমারি, মাঝখানে ড্রেসিং টেবিলটা করছি। আবার ওইখানে দেখি ড্রেসিং টেবিলের জন্য শোপিস র্যাক ট্যাক সবই করে ফেলছে। হ্যাঁ, এখানেও এই র্যাক গুলো লাগানো আছে। আচ্ছা, তো এই পাল্লাগুলো আমি একটু খুলে দেখাই ভিতরে। এই যে পাল্লাগুলো দেখাই আমরা। এটা হ্যাঙ্গারের। আচ্ছা, তো এখানে খরচ কত করে আসছে? এটা 1300 টাকা স্কয়ার ফিট। 1300 টাকা স্কয়ার ফিট। আলমারি সব 1300 টাকা স্কয়ার ফিট। ওকে, দেখেন এই যে দেখেন কাপড়। চমৎকার। আচ্ছা মিলন ভাই, আমার একটু জানতে মন চাচ্ছে, এই ফ্ল্যাটটাতে যখন কাজ করেছিলেন প্রচুর পরিমাণে কিন্তু ইন্টেরিয়রের সব জায়গায় ছোঁয়া আছে আপনাদের, তো এই ছোঁয়া দিতে দিতে কত টাকা বিল হয়েছে, মানে খরচটা কিরকম হয়েছে এক্সাক্ট মনে আছে কিনা আমি জানি না। আমার মনে আছে ভাই, টোটাল খরচ হয়েছিল 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা জি। এর ভেতরে কমপ্লিট হয়ে গেছে? এর ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। বাহ চমৎকার। তার মানে ইন্টেরিয়রে বাজেট অল্প করলেও বেশি করলেও ভালো কাজ সব জায়গা থেকে আশা করাই যায়। আপনার কাজ ছোট বড় নয় ভাই। এমনি ছোট কাজ কি করেন? ধরেন এক রুমে কাজ করাবে, দুই রুমে কাজ করাবে, একটা কিচেন করালেও আমরা সেটা করতে পারবো, কারণ কাজ তো ভাই কাজই। ওকে, আমি এটাই করি। দ্যাটস দ্য স্পিরিট। ঠিক আছে। তো ভাই আমি এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আপনারা ওখানে রাউটার রাখছে, এটা বুদ্ধির কাজ করে ফেলছে। আচ্ছা, এইখানে কেমনে কি করছেন? এখানে আসলে এই যে একটা বিম দেখা যাচ্ছে, হ্যাঁ বিম, আর এখানে গ্যাপ। বিমের কারণে সিলিংটা তো আমরা এই পর্যন্ত টানতে পারি নাই, গ্যাপ হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তখন কি করবো, গ্যাপটা আমরা এইভাবে দুই পাশে সিলিং করে মাঝখানে আপনার লোভার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে খরচ কেমন? ওই সেম খরচ, 480 টাকা। আচ্ছা, আর এখানে আরো একটা লিভিং রুম রয়েছে, আমরা একটু লিভিং রুমের উপরের সাইডটা দেখাই দিই। এখানে স্কোয়ার ফিট কত? 480 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর ওই যে বুক শেলফ করা আছে, অথবা যেখানে বাচ্চা আছে বাচ্চার জন্য বুক শেলফ করা,
বুকশেলফের খরচ কত আসবে ভাই? বুকশেলফে করা বা আসবে হচ্ছে আপনার 1000 টাকা স্কয়ার ফিট। 1000 টাকা স্কোয়ার ফিট। ওকে, তো এই হচ্ছে এই ফ্ল্যাটটাতে আমার এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে না 2.5 বছর আগের। মিছা কথা কইতেছেন না তো? আপনি ম্যাডাম আসবে, কেউ কথা বলবে, আপনি সেটা শুনতে পারবেন। ওকে, তো আমরা এই ফ্ল্যাটের ওনারের সাথে একটু কথা বলবো, তারপরে দেখি আপনাদের এই কাজটা কেমন লাগলো। ফোনে আপনারা অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন মিলু ভাইয়ের সাথে। আমরা মিলু ভাইয়ের সাথে আবার কথা বলবো, তো থাকবেন আমাদের সাথে। তো এই ফ্ল্যাটের যিনি ওনার, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আচ্ছা, এই আপনার ফ্ল্যাটটা যে 2.5 বছর আগে ইন্টেরিয়র করছেন দেখে কিন্তু বোঝা যায় না, মানে আপনি খুব সুন্দরভাবে গুছায় রাখছেন, এটা তো বোঝা যাচ্ছে। এই যে কাজটা কেমন হয়েছে, এই মায়ের দোয়া ইন্টেরিয়র মিলন ভাই যে কাজটা করে দিয়েছে কেমন না, হয়েছে? আসলে কাজটা অনেক ভালো হয়েছে, সবাই দেখে খুব পছন্দ করে। আচ্ছা, আত্মীয় স্বজন তো ঘুরতে আসে, আরে এটা তো খুব সুন্দর হয়েছে আপনি তো বলেই। হ্যাঁ, সবাই দেখে খুব পছন্দ আচ্ছা, করে। তো ওনাদেরকে যে কাজটা দিলেন, ইন্টেরিয়র বাংলাদেশে তো 1000 খানেকের উপরে কোম্পানি করে, হ্যাঁ তো ওনাদেরকে কাজটা যে দিলেন এটা কি খরচ অন্য সবার চাইতে একটু কম হয়েছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকের সঙ্গে কথা বলছিল, হুম হুম। তবে ওনাদের কাজকার প্রাইসটা একটু কম মনে হয়েছে বলে ওনাদের কাছ থেকেই করানো হয়েছে। এমনি প্রাইস কম বিধায় যে কাজের কোয়ালিটি খারাপ এরকম না তো? না না, কাজের কোয়ালিটি খারাপ না, কাজের কোয়ালিটি ভালো, সবাই পছন্দ করে। কেউ যদি ওনাদেরকে দিয়ে কাজ করায় সেক্ষেত্রে আপনার যে খুশি, আপনি এই খুশিটা কি অন্য কেউ হইতে পারবে? এতটুকু হ্যাঁ স্যাটিসফাই হওয়া যায়? হ্যাঁ মানে ওনাদের উপর ভরসা করা যায় হ্যাঁ, কিনা? ওনাদের উপরে ভরসা করা যায়। এমনি সময় যতদিন চেয়েছিল সময়ের ভিতরে হ্যান্ড ওভার হয়েছিল? হ্যাঁ যাক, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি শুনতেই পারলেন ভিউয়ার্স, আসলে যে ইনি ফ্ল্যাট ওনার, উনি কিন্তু বলতেছে যে যে জিনিসগুলো দরকার সময় মতো কিন্তু ওনারা সবই বুঝে পেয়েছেন। ধন্যবাদ আপু আপনাকে। তো মিলন ভাই, কাজে তো ওনারা যথেষ্ট সন্তুষ্ট। জি। আজকে 2.5 বছর পরে আসলে তো আপনার বাইন্দা রাখার কথা ছিল। আমারও মনটার মধ্যে ভালো লাগতেছে। জি। 2.5 বছর পরে আসছি ভিডিও করতে, তাদের কোনো না, যদি কোনো সবকিছু কমপ্লেইন okay থাকতো, আছে। ভাই আপনি এটা করে দিয়ে গেছেন, ওখান থেকে ভাঙা পড়ছে, ওইখানে গুনে ধরছে, ওইখানে এই সমস্যা, অবশ্যই ওইখানে এই বলতে হবে। সমস্যা। না, আসলে আমিও জিনিসটা দেখলাম, ওনারা এইরকম ভাবে বলেন আর দেখে মনে হইতেছে না। এখন কথা হচ্ছে, আমাদের ভিডিওটা প্রবাসী থেকে শুরু করে অনেকেই দেখে, যারা ধরেন বাংলাদেশে নাই। হ্যাঁ। বাংলাদেশে ওনাদের বাড়িতে থাকে 1-2 জন লোক আছে, ফ্যামিলি মেম্বার 2-1 জন আছে। তারা যদি বলে ভাই আমার গ্রামের বাড়ি অমুক এলাকায়, সেখানে গিয়ে যদি আপনি কাজটা করে দিতে পারেন, এরকম কোনো সুবিধা আছে কিনা আপনাদের? অবশ্যই ভাই, বাংলাদেশের যে কোনো প্রান্ত আচ্ছা, আপনি যেখানেই থাকেন ওটা কোনো প্রবলেম না। শুধু আপনাকে আমাদের বিশ্বাস করতে হবে। ওকে। আর আমাদের এইরকম বিশ্বাস করতে হবে। এইরকম ভাবে স্ট্রং ফিনিশিং, আবার তো এখন 100% ভাই, আমাদের 2025 যেহেতু সর্বোচ্চ আরো তো চেষ্টা নতুন করব। নতুন কাজ আছে নাকি? সর্বোচ্চ নতুন নতুন কাজ তো অবশ্যই আসে, আমাদের সামনে আরো ভিডিও দেখতে পারবেন, আরো নতুন নতুন কাজের ইয়া দিব। ওকে, এমনি সারা বাংলাদেশে কাজ করবেন? সারা বাংলাদেশে কাজ করব। আর প্রবাসী ভাইদের জন্য আমি বলতে চাই, আপনি কাজ জায়গা দিয়েই করান, আগে তাকে বিশ্বাস করতে হবে। ওকে, বিশ্বাস না করলে তো আপনি কাউকে দিয়ে কাজ করাতে পারবেন না। ঠিক আছে। তো এখন আপনার সাথে যোগাযোগের মাধ্যম, কিংবা আপনি কোনো কাজ যদি দেওয়া হয় ভিজিট করবেন কিনা, গিয়ে কোনো এস্টিমেটাম দিবেন কিনা? যেমন এই টোটাল ফ্ল্যাটটাতে যেমন আপনার একটা এস্টিমেটেড প্রাইস খরচ হয়েছে, শুরুতে তো তাদেরকে আপনি একটা অ্যামাউন্ট বলেছিলেন যে এত হইতে পারে, পরে বাড়া কমা এটা হচ্ছে তাদের চয়েসের উপরে। তো এইটার ধারণাটা আপনার কাছ থেকে পাওয়া যাবে কিনা ফোন কলে যদি বলি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ফোন কলে বললে, আপনি যদি ভিজিট করার কথা বলেন আমরা তো অবশ্যই ভিজিট করবো। আচ্ছা, ভিজিট করে আপনার কোথায় কি করবেন সবকিছু একটা মেজারমেন্ট করে তারপরে আমরা আপনাদের বলতে পারবো যে এত টাকা আপনার খরচ হবে। তো আজকে যারা ভিডিওটা দেখলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, সবসময় আপনাদেরকে অ্যাকচুয়ালি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সেই ইনফরমেশন অনুযায়ী আজকের এই ভিডিওটা অ্যাজ গিফট আপনাদেরকে প্রেজেন্ট করা হলো। ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মিলন ভাইয়ের সাথে কথা বলে মায়ের দোয়া ইন্টেরিয়রের কাছ থেকে কিন্তু আপনারা এরকম সার্ভিসটা নিতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।